হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমরা যেই টপিকটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা দেখব যে একটা পর্যায়বৃত্ত গতির জন্য আমরা প্রমাণ করব ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি। ওকে, তো তরঙ্গের যে মৌলিক পরিমাণসমূহ আছে তার মধ্যে একটা উপাদান হচ্ছে এই ওমেগা। এটাকে প্রকাশ করা যায় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এই হিসেবে। ওকে, এই কৌণিক কম্পাঙ্ক হচ্ছে যে কম্পনের হার বা কৌণিক কম্পাঙ্ক বা কম্পনের হার। ওকে, তো এটির একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর অপরদিকে আমরা এই তরঙ্গ সংখ্যা অর্থাৎ কে। ওকে, তো কে সমান সমান আমরা জানি হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা। আচ্ছা, কোনো একটা তরঙ্গের স্থানিক পর্যায়বৃত্তি বা যে সংজ্ঞায়িত করে তাহলে আমরা কে সমান সমান সেখানে লিখতে পারি। তাহলে আমরা কে সমান সমান লিখতে পারবো, কে সমান সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এখানে এই ল্যামডা অর্থ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এখন আমরা এখান থেকে যদি তরঙ্গের বেগ নির্ণয় করতে চাই, তরঙ্গ বেগ, তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান এফ ল্যামডা। আবার আমরা জানি যে তরঙ্গের কোণগত যে কৌণিক কম্পাঙ্ক আছে সেটার সাথে আমাদের যে সাধারণ কম্পাঙ্ক সেটা যদি সংযুক্ত থাকে তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। আবার তরঙ্গের যে বেগটা আছে ভি থেকে আমরা কি পাইছি, ভি ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে এফ ল্যামডা। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে সাধারণ কম্পাঙ্ক হচ্ছে আমাদের এফ, সেটা বের করে এই সমীকরণে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এফ সমান সমান আমরা কি জানি, ভি বাই ল্যামডা। তাহলে ওমেগা ইজ ইকাল টু, আমরা এই ভি এর মানটা, সরি এফ এর যে মানটা সেটা আমরা এই ওমেগার সমীকরণে বসায় দিব। তাহলে ওমেগা ইজ ইকাল টু আমরা 2 পাই, ল্যামডা ইজ ইকাল টু কি পাচ্ছি, ভি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারি ওমেগা ইজ ইকাল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি। এটাই ছিল আমাদের নির্ণয় প্রমাণ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব একটা ফাংশন দেওয়া আছে আমাদের। সেই ফাংশনটা হলো সি অফ এক্স কমা টি, এবং এই ফাংশনটাকে বলছে যে এটা হচ্ছে কজ এর ফাংশন, কজ কে এক্স মাইনাস ভি টি। তাহলে এই ফাংশনটা আমাদের একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই কজের এই ফাংশনটাকে বলতেছে সাইন ফাংশনে রূপান্তর করো। তো আমরা সাইন ফাংশনে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি লিখতে পারি যে কোনো একটা কস থেটা, তাহলে আমরা সেটাকে সাইনের ফাংশনের ভাবে লিখতে পারি সাইন থেটা প্লাস পাই বাই 2। ঠিক আছে, ওকে, এখন এই থেটার জায়গায় আমরা যদি কে এক্স মাইনাস ভিটি ইউজ করি তাহলে দেখি কি হয়, কস কে এক্স মাইনাস ভিটি ইজ ইকাল টু সাইন কে এক্স মাইনাস ভিটি। এটাকে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং প্লাস পাই বাই 2 এর মধ্যে রাখলাম। ওকে, এখন এই ফাংশনটা আমরা যদি একটু নিজেদের মতো করে সলভ করে নিই। ওকে,
তাহলে আমরা এখানে এই পাশে লিখতে পারি এ, ওকে আমাদের এ ছিল এ, ওকে ওকে ওকে। তাহলে আমাদের যে ফাংশনটা সি অফ এক্স টি, তাহলে এখানে আমরা লিখতে পারি এ সাইন কে এক্স মাইনাস ভিটি প্লাস পাই বাই টু। ওকে, তাই এইটাই ছিল আমাদের যে কোনো একটা ফাংশন সি এক্স টি এ কস কে এক্স মাইনাস ভিটি, এটার যে মানটা সেটা আমরা সাইনে রূপান্তর করলাম এ সাইন কে এক্স মাইনাস ভিটি প্লাস পাই বাই টু। তো এটাই ছিল আমাদের যে কসমিক যে মানে সাইন ওয়েভ থেকে কোনো একটা ফাংশন সাইন ওয়েভ, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। আর কোনো একটা কস ওয়েভ, সেটা আমাদের শুরু হয় হচ্ছে, ওকে, আমাদের কজ ওয়েভটা শুরু হয় অনেকটা এইভাবে। তো এই কজ ওয়েভ থেকে আমাদের সাইন ওয়েভে যেতে হলে আমরা কি করব, কজ থেটা সমান সমান আমরা এভাবে লিখে নেব সাইন থেটা প্লাস পাই বাই টু। এইভাবে আমরা কোনো একটা ফাংশনকে বরাবর সাইন থেকে কস এবং কস থেকে সাইনে রূপান্তর করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে।